সুদানের আকাশে এখনো ধোঁয়ার কুণ্ডুলি ছেয়ে আছে। শহর জ্বলছে, রাস্তায় ধ্বংসস্তূপের স্পষ্ট চিহ্ন, আর হাসপাতালগুলো ভরে গেছে আহত ও ক্ষুধার্ত মানুষের ভিড়ে। জাতিসংঘ বলছে পৃথিবীর সবচেয়ে বড় মানবিক বিপর্যয় এখন সেখানে, কিন্তু খবরের শিরোনামে দেশটির নাম খুব কমই দেখা যাচ্ছে। এখন প্রশ্ন একটাই, 2 বছরে 1.5 লাখ মানুষের মৃত্যু, ভয়াবহ দুর্ভিক্ষ, লাখ লাখ মানুষের ঘরছাড়া হওয়ার পেছনে আসলে কি ঘটছে সুদানে? কেনই বা এমন ভয়াবহ মানবিক বিপর্যয়? ঘটনার সূত্রপাত হয় এখন থেকে প্রায় 6 বছর আগে 2019 সালে। 30 বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ওমর আল বশিরের পতনের মধ্য দিয়ে তখন নতুন ভবিষ্যতের আশা দেখছিল দেশটির জনগণ। কিন্তু তাদের সেই প্রত্যাশা একটুও পূরণ হয়নি, বরং সুদান আজ ভয়, ক্ষুধা আর লাশের সারির নিচে চাপা পড়ে আছে। আল বশিরকে উৎখাতের পর সেনাবাহিনী আর বেসামরিক প্রশাসন মিলে সরকার গঠন করলেও তা বেশি দিন স্থায়ী হয়নি। 2021 সালে আবারও পাল্টা সেনা অভ্যুত্থান ঘটে, আর সেখান থেকেই ধীরে ধীরে ছড়িয়ে পড়ে আজকের ভয়াবহ সংঘাতের বীজ। এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে 2 ক্ষমতাধর সেনা কর্মকর্তা, জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান ও জেনারেল মোহাম্মদ হামদান দাগালো, যিনি হেমেট্টি নামে বেশি পরিচিত। দুজনই একসময় ঘনিষ্ঠ ছিলেন, একসাথে আল বশিরকে সরিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে কে নেতৃত্বে থাকবেন আর আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর ভবিষ্যৎ কি হবে তা নিয়ে শুরু হয় রক্তাক্ত টানাপোড়েন। 2023 সালের এপ্রিলে সেই টানাপোড়েন সশস্ত্র সংঘাতে পরিণত হয়। সেনাবাহিনী ও RSF এর মধ্যে শুরু হয় পূর্ণমাত্রার যুদ্ধ। অল্প সময়ের মধ্যেই RSF রাজধানীর খার্তুমের বড় একটি অংশ দখল করে ফেলে। এরপর পরবর্তী 2 বছর ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় 1.5 লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। প্রায় 1.10 লাখ মানুষ ইতোমধ্যেই হয়েছেন গৃহহীন। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, RSF সুদানের বড় একটি অংশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার মাধ্যমে সুদানে আরেকটি সরকার প্রতিষ্ঠা করার দাবি করছে। এর ফলে সুদান দ্বিতীয়বার বিভক্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর আগে 2011 সালে সুদান ভেঙে দক্ষিণ সুদান নামে একটি আলাদা দেশ তৈরি হয়। জানা যায় RSF বাহিনীটি মূলত গঠন হয়েছিল জানওয়াইদ মিলিশিয়া থেকে, যারা 2000 সালের দিকে দারফুরে নৃশংস দমন অভিযানের সঙ্গে জড়িত ছিল। সেই ইতিহাস যেন আবারও ফিরে এসেছে সুদানে। সম্প্রতি পশ্চিম দারফুরের এলফাসের শহর দখল করে সেখানে ভয়াবহতম গণহত্যা চালানোর অভিযোগ উঠেছে RSF এর বিরুদ্ধে। নারী শিশুদের উপর ভয়াবহ নির্যাতনের খবর প্রকাশ পেয়েছে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থার বিভিন্ন প্রতিবেদনে। এর আগে গত বছর মার্চে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে। জানা যায় সশস্ত্র সেনারা 1 বছর বয়সী শিশুদেরও ধর্ষণ করেছে এবং যৌন নির্যাতন করেছে। এ ধরনের নির্যাতনের শিকার হয়ে শিশুদের অনেকে আত্মহত্যা করারও চেষ্টা করেছে। সুদান উত্তর পূর্ব আফ্রিকার দেশ এবং আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশগুলোর একটি। সুদানের আয়তন প্রায় 19 লাখ বর্গ কিলোমিটার। সুদানের সঙ্গে 7টি দেশের সীমান্ত রয়েছে, পাশাপাশি লোহিত সাগরের সঙ্গেও এর সীমানা রয়েছে। সুদানের মধ্য দিয়ে নীল নদ প্রবাহিত হয়েছে। এসব কারণে কৌশলগত দিক থেকে সুদান আন্তর্জাতিক শক্তিগুলোর জন্য গুরুত্বপূর্ণ একটি দেশ। সুদানের জনসংখ্যার সিংহভাগ মুসলিম এবং ভাষা আরবি ও ইংরেজি। বর্তমানে দেশটির সেনাবাহিনী উত্তর ও পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করছে, আর RSF দখল করে রেখেছে পশ্চিম ও দক্ষিণের বড় একটি অংশ। একসময় স্বর্ণ সমৃদ্ধ এই দেশ এখন যেন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেশটির অর্থনীতি ভেঙে পড়েছে, রাষ্ট্রীয় আয় কমে গেছে 80% মতো। নীল নদের তীরে এক সময়কার সভ্যতার ইতিহাস রচনা করেছিল যে ভূমি, সেখানে এখন ক্ষুধা, মৃত্যু আর আতঙ্কের গল্প প্রতিদিনই যেন নতুন করে লেখা হচ্ছে। রোমান্স তালুকদার, কালবেলা।